আজকে আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে, নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁচকলার কোফতা কারি। আমি দুটো কাঁচকলা নিয়েছি, সেটাকে হাফ করেছি এইরকম ভাবে। আর একটা আলু নিয়েছি, এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। চারটা সিটি দিয়ে আমি কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নেব। চারটা সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ প্রেসার কুকার বন্ধ করে রেখেছিলাম। ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখনো ঠান্ডা হয়নি, গরম আছে। এরপর কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে কিছুটা চেপে চেপে আমি পুরো ডিশটাতে মেলে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটা। একই রকম ভাবে আমি আলুরও খোসা ছাড়িয়ে ওটাকে আলাদাভাবে একটা প্লেটে ঠান্ডা করে ভালো করে মেখে নেব। কাঁচকলাটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এইরকম ভাবে ভালো করে মাখতে হবে এটাকে। সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজা বাদাম আমি শিলনোড়ায় এইরকম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিচ্ছি। আমি শুকনো খোলায় জিরা আর ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারিকেল আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোর সঙ্গে ভালো করে মেখে নেব। এবারে আমি 2 চামচ পরিমাণের বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব এটাকে। ভালো করে মাখার পর আমি এই রকম ভাবে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি
ভাগগুলোকে চেপে চেপে গোল করে নিচ্ছি। আমি যখন এটাকে শেপ দেব খুব সুন্দর এটা শেপ হয়ে যাবে, তার জন্যই হালকাভাবে এইরকম চেপে চেপে গোল করে নিচ্ছি। এখন আমি হাত ধোয়ার পরে সাদা তেল কিছুটা হাতে এইভাবে মেখে নিয়েছি, দিয়ে এবার এটাকে গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি এরকম। আপনারা চাইলে এমনি গোল করেও নিতে পারেন, যে যেরকম ভালো বলে মনে করবেন সেই রকম ভাবেই শেপ দিয়ে দেবেন, কিছু অসুবিধা হবে না। এটা আমি এই রকম ভাবেই করে নিচ্ছি। সবকটাই আমি এই রকম ভাবে তৈরি করে নেব। কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি কোফতাগুলোকে ভাজার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি কোফতাগুলো তুলে দেব। একই রকম ভাবে আমি সবকটা কোফতা এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। এটা অবশ্য হাই হিটেই ভাজতে হবে। কোফতাগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি আদা বাটাটা তুলে দিচ্ছি। আদা বাটা দেওয়ার আগে আমি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম, তার কারণ যাতে আদা বাটাটা না বাইরে ছিটিয়ে পড়ে। আগে থেকে বেটে রাখা জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এটাকে। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। টমেটো সস দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে অবশ্য টমেটো সস একটু বেশি পরিমাণেই প্রয়োজন হয়, কারণ টমেটো সস একটু বেশি দিয়ে রান্না করলে এটা খেতে খুব সুন্দর লাগে। হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অবশ্য লঙ্কাটা যে যেরকম খাবে সেই রকম ভাবেই দিয়ে থাকবেন। লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। টমেটো সস যে বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে আমি সেটাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আমি এক্সট্রা আলাদাভাবে কোনো জল দিচ্ছি না মশলাটা কষানোর সময়। নিরামিষ দিনে অবশ্যই এই রকম ভাবে
কাঁচকলার কোফতা রেসিপি বাড়িতে রান্না করে খাবেন, খুব সুন্দর খেতে এটা। এবারে পুরো কোফতাটা রান্না করার জন্য সেই রকম ভাবে আমি জল দিয়ে দিচ্ছি। কোফতার পরিমাণ দেখে সেই রকম ভাবে একটু বেশি জল দিতে হবে এখানে, কারণ কোফতা খুব তাড়াতাড়ি জলটাকে টেনে নেয়, তার জন্য একটু বেশি পরিমাণেই জলটা দেবেন। বাড়িতে এইরকম ভাবে অবশ্যই সুন্দরভাবে এটা ফুট উঠে গেছে। এখন আমি কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। বাড়িতে এইরকম ভাবে অবশ্যই কাঁচকলার কোফতা রেসিপি ট্রাই করুন। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কোফতাগুলোকে দেওয়ার পরে আমি হাই হিটে করে দিয়েছি এবং কিছুক্ষণ এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ এটা বেশিক্ষণ রান্না করলে ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই থাকবে আর গ্রেভির সঙ্গে পুরো মিশে যাবে এটা। তার জন্য কিছুক্ষণ ফুটিয়েই এটা নামিয়ে নিতে হবে। রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে কোফতাগুলোকে এইভাবে তুলিয়ে নিচ্ছি। আপনারা যেহেতু এটা নিরামিষ, আপনারা চাইলে এর উপরে ঘিও দিয়ে দিতে পারেন। দেখুন এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে।